তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আনা মাদিনাতু আলিয়্যুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হইল হযরতে আলী। কেমন ইলম আলীর! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, মানে মুসলমানদের শাসক যখন আলী হইলেন, তখন আলীর কাছে একটা বিচার নিয়ে যাওয়া হইল। কি সে বিচার? দুইজন পথিক দাঁড়ায় গেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে একটা বিচার করে দেন। আমরা দুইজন ছিলাম মুসাফির, মানে সফর হালতে। আমরা সফর হালতে যখন গেছি, প্রতিমধ্যে আমরা নাস্তা করার জন্য একটা জায়গায় বসেছি। আমাদের মেহমানদের জন্য আরো আল্লাহর এক বান্দা হাজির। এখন আশ্চর্যের বিষয় হইল, আমি রুটি নিয়েছিলাম বাড়ির থেকে 5টি। কয়টি রুটি? আর এই লোকটা আমার ভাই, তিনি রুটি নিয়েছিল 3টি। মোট রুটি হয়েছে কয়টি বলেন? হয়েছে, কিন্তু মেহমান সহ আমরা জন হলাম 3 জন, আমরা লোক 3 জন। এখন আমরা এটা কিভাবে খাইব? আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মেহমান যদি আপনার পছন্দের না হয়, বাড়ি আইসা গেছে, তো ঘরের মধ্যে এক খাবার আর মেহমানদারকে আর এক খাবার, এমন কোন বিধান আছে নাকি? কিন্তু সমাজে এমন কাজ হয় কি হয় না? কয় সম্পর্ক নাই, হঠাৎ করে চলে আসছে, তো ঘরের মধ্যে ভালো খাবার খায়। মেহমানটা একটু নিম্ন শ্রেণীর, এজন্য তাকে নরমাল খাবার দিয়া বিদায় দেয়। সমাজে এমন চরিত্রওয়ালা মানুষ আছে না নাই? অথচ ধর্মের আত্মীয় বন্ধু বান্ধব আইনা বাড়ি খাওয়াইতে পারে, কিন্তু নিজের আত্মীয় স্বজন, রক্তের কালেকশন, তাদের সাথে বন্ধন নাই, এমন কপাল পোড়া লোক আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আত্মীয়তা ছিন্নকারী কখনোই বেহেশতে প্রবেশ করবে না। কে বলছেন? নবী বলতেছেন, কয় আত্মীয়তা ছিন্ন করা যাবে না। তো আমি যে কথা বলতেছিলাম, মেহমান আসলে পরে মেহমান কিন্তু আপনার ঘরের খানা খাইতে আসে না। নবী বলে, মেহমানদারি, মেহমান যেটা খাবে ওই রিজিক মেহমান নিয়েই আপনার ঘরে আসে। তো আলীর কাছে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের রুটি হইল 8 পিস, আমরা লোক হইলাম 3 জন। এখন আমরা 3টা কইরা যদি খাই, তো আরো একটা রুটির প্রয়োজন, ঠিক না বেঠিক? 2টা কইরা যদি আমরা রুটি খাই, তাইলে হয় 6টা, আরো 2টা রয়ে যায়। তো এখন আমরা কি করব? এখন আমরা নিয়ত করলাম, রুটি 5টা আর 3টা 8টি এক জায়গায় রাইখা, সেখান থেকে আমরা একটা রুটি উঠাইয়া সমানভাবে 3টা টুকরা করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা 3 জনে ওই 3 টুকরা খেয়ে আবার আর একটা উঠাইছি। এরকম করে আমাদের মেহমানদারকে কিঞ্চিত পরিমাণও আমরা কোন জায়গা থেকে আমরা তাকে ঠকাই নাই। তবে আশ্চর্যের বিষয় হইল, ও খলিফাতুল মুসলিমিন, যখন মেহমান আমাদের মেহমানদারি গ্রহণ কইরা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, তখন খুশি হইয়া আমাদেরকে 8টি স্বর্ণের মুদ্রা দান করে গেছে। এখন বিচার হইল, আমি বলছিলাম তোমার যেহেতু রুটি 3টা, তাইলে তুমি 3টা স্বর্ণের টুকরা নিয়ে যাও, আর আমি নিব 5টা। এখন সে মানতেছে না, আপনি বিচার করে দেন। তো খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, 3 রুটিওয়ালাকে বলতেছে, 3 রুটিওয়ালা, তোমাকে যেহেতু 3টা স্বর্ণের টুকরা দিতে চাই, তুমি নিয়ে যাও, আর আমি আলী যদি বিচার করি, তাইলে তুমি স্বর্ণের টুকরা পাবা একটা। সুবহানাল্লাহ। কেমন ইলম ছিল, কেমন জ্ঞানী আলী! ভাইয়েরা আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে সমাজে আমরা কিন্তু যে যেখান থেকে দায়িত্ব পালন করি, আমরা কিন্তু জুলুমের শিয়রে চলে গেছি। পরিবারের মধ্যে আপনার সন্তান হলো 5টা, বাপ হয়ে আপনার কাজ হলো 5 সন্তানের দিকে সমান নজরে তাকানো। আপনার পরিবারের মধ্যে আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী সন্তান আছে। নিয়ম হইল
আপনি যদি খান, আপনার সন্তান যদি খাইতে পারে এক বেলা, আপনার মা বাবাও এক বেলা খাওয়ার অধিকার রাখে কি রাখে না? কিন্তু আমরা এমন বিচারক হইলাম, ছোট্ট বিচার দিয়ে বুঝাইয়া দিলাম, কয় ছেলে মেয়ে সন্তান আদি হয়ে গেলে এখন মা বাবার খবর রাখা প্রয়োজন মনে করে না, আছে না নাই? ওইটা ছোট ভাই বুঝবে, আমি তো বড় ভাই সংসার থেকে বের হয়ে আসছি। ওইটা তো বাবা বুঝবে, যেই সন্তানটাকে ভালো দেখে তার কাছে যায় খাও, আমার সন্তান নিয়ে আমার ভবিষ্যৎ করতে হবে। ভাইয়েরা আমার, মা বাবার যদি নেক দোয়া থাকে তখন লক্ষ কোটি টাকা ঋণ দেনা হয়, সেখান থেকে আবার ফিরে আসতে পারে কি পারে না? আর আপনি যদি মা বাবার বরদোয়া নিয়ে চলেন, কোটি টাকার সম্পদ দিয়াও আপনি নিমিষের মধ্যেই আপনি পথের ভিখারি হতে পারেন কি পারেন না? এটা আল্লাহ তাআলার উপর থেকে সব ফয়সালা। তো খলিফাতুল মুসলিমিন বলতেছে, আমার বিচার হইল, যদি বিচার করি তাইলে তুমি স্বর্ণের টুকরা পাইবে একটা, যেহেতু সে তিনটা দিতে চায় তো তিনটা নিয়ে তুমি চলে যাও। এবার তিন রুটিওয়ালা বলতেছে, আমার স্বর্ণের মুদ্রা একটাও লাগবে না, তো আমি আপনার বিচারটা ভালোভাবে জানতে চাই। খলিফাতুল মুসলিমিন বিচার শুরু করলেন, শোনো, তোমাদের রুটি হইল 8টি, এক একটা রুটি দিয়া তোমরা খন্ড করেছো 3টা, তো 8 রুটি দিয়া যদি এক একটা রুটি দিয়া 3 টুকরা করা হয়, তাইলে তোমাদের রুটি দ্বারা মোট টুকরা হইল কয়টি? বলেন তো, 8 গুণ 3 কয়টি? 3টা কত? 24 পিস টুকরা তোমাদের হয়েছে। এবার তোমরা এক এক রুটি দিয়া তোমরা একসাথে 3 জন খেয়েছো, 24 টুকরা রুটি 3 জনের সমান ভাবে খাইছো। এবার বলো এক একজনে কয় টুকরা খেয়েছো? ভাই আমরা তো 9 টুকরা করে খেয়েছি, ঠিক না বেঠিক? কয় এক একজনে তো 9 টুকরাই করে খেয়ে ফেলছো। এবার বলো তোমার রুটি ছিল 3টা, তোমার কয় টুকরা হয়েছে? কয় 3টা রুটিতে আমার 9 টুকরা হয়েছে। তো যদি 9 টুকরা হয়ে যায় তো 24 টুকরা সমান ভাগে ভাগ কইরা খাইছো তুমি, তো তোমার 9 টুকরা দিয়ে 8 টুকরা তুমি নিজেই খেয়ে ফেলছো। সুবহানাল্লাহ বলেন। তোমার রুটি দ্বারা মেহমান খাইলো মাত্র কয় টুকরা? সবাই বলেন কয় টুকরা? তোমার রুটি দ্বারা হয়েছিল 9 টুকরা, তুমি খাইলে 8 টুকরা, তোমার রুটি দিয়া 1 টুকরা পাইলো মেহমান। আমি আলী যদি বিচার করি তাইলে স্বর্ণের টুকরা তুমি পাইবা একটা। সুবহানাল্লাহ।